আসসালামু আলাইকুম দর্শক, আমি সৈয়দা ইসলাম। সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার কুকিং চ্যানেল এবং পেজ থেকে। আজকে দুপুরের রান্নায় আমি করব মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। এটা খুবই সাধারণ খাবার, কমন খাবার, শুধু অঞ্চলভেদে রান্নায় একটু পার্থক্য থাকে এই আর কি। আর গরমের দিনে এই ধরনের পাতলা খাবার আমাদের শরীরের জন্য তো খুবই দরকার। আজকে যেহেতু আমি রান্না করছি, চিন্তা করলাম আপনাদের সাথে আমার রেসিপিটাও শেয়ার করি। রান্না শুরু করার আগে প্রথমে এই হাঁড়িতে 1.5 চা চামচ রান্নার তেল, অর্ধেকটা তেজপাতা আর 1 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এটাকে ভেজে তুলে নেব। রান্নার শুরুতেই এই কাজটা করে নিচ্ছি, কারণ এই মশলাটা আমি রান্নার শেষে ব্যবহার করব। এটা ভাজা মশলা একটা পেস্ট হবে, এটাকে আমরা আঞ্চলিক ভাষায় ভাজনা বাটা বলি। তো পেঁয়াজটাকে আমি ব্রাউন হওয়া পর্যন্ত এভাবে ভেজে নিলাম। তারপরে কিছুটা ব্রাউন হওয়া শুরু করেছে পেঁয়াজের কোনাগুলো। এবার এর মধ্যে 1 চিমটির মতো আস্ত জিরা দিয়েই আমি উঠিয়ে নিচ্ছি ভাজা পেঁয়াজের মিশ্রণটা। 1/4 চা চামচ রাঁধুনি, সাথে 1.5 টুকরা আদা আর 3 কোয়া রসুন একসাথে ছেঁচে নিলাম। আদা রসুনের পেস্ট শেষ হয়ে যাওয়ার কারণেই একসাথে রাঁধুনি দিয়ে আমি পেস্টটা তৈরি করে নিলাম। আর মাছের মাথা দিয়ে যাই রান্না করি, রাঁধুনি আমি ব্যবহার করি, তাতে মাছের মাথার যে একটা গন্ধ সেটা লাগে না। রান্নার কোনো তেল দিচ্ছি না। পেঁয়াজ বেরেস্তা উঠানোর পরে ওই হাঁড়িতে যেটুকু তেল ছিল তার মধ্যেই লাউয়ের টুকরাগুলো দিয়ে দিলাম। 2টা লাউ আজকে আমি রান্নায় ব্যবহার করছি। এরপরে আদা রসুনের ছাঁচার ওই মিশ্রণটা হয়েছে 1 টেবিল চামচের মতো, সেটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার হলুদের গুঁড়া দিচ্ছি আধা চা চামচ, লাল মরিচের গুঁড়া 1/4 চা চামচ, ধনিয়ার গুঁড়া আধা চা চামচ, জিরার গুঁড়া 1/4 চা চামচ। পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজের অর্ধেকটা নিয়েছি কুচি করে, সেটা দেওয়ার পরেই 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। লাউয়ের তরকারিতে আমি কাঁচামরিচ বেশি দেই, লাল মরিচ দেই শুধুই রঙের জন্য। সব কিছু দেওয়ার পরে চুলার হিটটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখেই ঢেকে দিচ্ছি। লাউ দিয়ে কোনো কিছু রান্না করলে রান্নার শুরুতে চুলার হিটটা সবসময় কমেই রাখি, যাতে লাউ থেকে পানি ওঠে, আর লাউয়ের পানিতেই লাউগুলোকে সিদ্ধ করার চেষ্টা করি। লাউ যদি কচি থাকে তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আজকেও তাই করেছি। ঢাকনা সরিয়ে লাউয়ের টুকরোগুলোকে উপর নিচ করে দিচ্ছি। কিছুটা পানি উঠেছে দেখতে পাচ্ছি। আবারও ঢাকনা দিয়ে এটাকে রান্না হতে দেব 5 থেকে 6 মিনিট। রান্না চলছে, এর ফাঁকে আমি ঢাকনা আবার সরিয়ে নিলাম। লাউয়ের টুকরোগুলো সবগুলো বসে গেছে, মোটামুটি সিদ্ধ হওয়ার পথে। এবার দিয়ে দেব মাথা টুকরাগুলো। আজকের রান্নায় কাতল মাছের মাথা ব্যবহার করছি, আর মাছের মাথার টুকরোগুলো আগেই ভেজে রেখেছিলাম, একটু কড়া করেই ভেজেছি। তারপরে মাছের মাথার এই টুকরোগুলো আমি এভাবে দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না হতে দিব। মাথার টুকরোগুলো দেওয়ার পর মাঝে একবার ঢাকনা সরিয়ে আমি উপর নিচ করে দিয়েছি। এবার দেখে নিচ্ছি যে লাউগুলো পুরোপুরি সিদ্ধ হলো কিনা এবং মাথার টুকরোগুলো নরম হয়েছে কিনা। লাউ সিদ্ধ হয়ে গেছে, কোনো টুকরাগুলো শুধু সিদ্ধ হয়নি, আবার কোনোগুলো সিদ্ধ হয়েছে। মাথাও খুব বেশি সিদ্ধ হওয়া বাকি নাই, আর কিছুক্ষণের মধ্যে মাথাও পুরোপুরি নরম হয়ে যাবে। আমি আবার এভাবে নেড়ে সেগুলোকে লাউয়ের টুকরাগুলোর সাথে মিশিয়ে ঢেকে দিব। আর বেশিক্ষণ লাগবে না, আবার ঢেকে দিচ্ছি এবং চুলার হিটটা এবার বাড়িয়ে ফুল ফ্লেমে দিয়ে রেখেছি। ঘন্ট রান্না মোটামুটি শেষ হয়ে গেছে। লাউয়ের টুকরোগুলো থেকে এত পরিমাণ পানি উঠেছে, আজকের ঘন্টতে এক্সট্রা করে কোনো পানি ব্যবহার করিনি, বরং হাই হিটে রেখে এই পানিগুলোকে কমিয়ে নিতে হবে, কারণ বেশি পানি থাকলে ঘন্টটা লাগবে খেতে পানসে। এবার এক সাইডে আমি ঘন্টটাকে হতে দেব চুলার অন্য পাশে, আর এই পাশে আমি ঘন্টতে দেওয়ার জন্য বাগার রেডি করছি। 2 চা চামচ রান্নার তেলের মধ্যে আধা চা চামচ পেঁয়াজ কুচি আর সমপরিমাণ রসুন কুচি দিয়ে সেগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পরে সামান্য একটু জিরা দিয়ে আমি ফোড়নটা রেডি করলাম এবং সেটা ঘন্টের মধ্যে দিয়ে দিলাম। সব কিছু ঘন্টের সাথে ভালো করে মেশানো হয়ে গেলেই পেঁয়াজ বেরেস্তার যে মিশ্রণ রান্নার শুরুতে উঠিয়ে রেখেছিলাম
সেটাকে সামান্য একটু পানি দিয়ে আমি এভাবে পেস্টের মতো তৈরি করে নিয়েছি। সেটা দিয়ে আবারও ঘন্টের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা দেওয়ার কারণে ফ্রোজেন মাছের মাথা প্লাস মাছের মাথার মধ্যে যে তেল সব কিছু মিলে যে একটা স্ট্রং ফ্লেভার তৈরি করে ঘন্টতে, সেটা আর থাকবে না। কাদা কাদা একটা ফ্লেভার থাকে নর্মালি ঘন্ট করলে, এই মিশ্রণটা দেওয়ার পরে সেটা আর থাকে না। এবার হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতো এভাবে এটা রান্না হতে দেব। তারপর চুল অফ করে আমি ঘন্টটা সার্ভ করব। রান্নার শেষে পরিবেশনের আগে আমি ধনেপাতা দিয়েছি শুধুই দেখার সৌন্দর্যের জন্য। এই ছিল লাউ দিয়ে মাছের মাথা ঘন্ট। রুই অথবা কাতল যে কোনো মাছের মাথা দিয়ে ঠিক এই প্রসেসে লাউ দিয়ে ঘন্ট করলে খাবারটা মজা লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।